रिश्तों के भी रूप बदलते हैं, नए नए साँचे में ढलते हैं। গানটার পুরো করছি না, কারণ কিউকি সাজ ভি কবি বহুতই টাইটেল ট্র্যাক ছিল। এটা প্রচণ্ড জনপ্রিয় একটা শো ছিল, আমরা খুব দেখেছি। 5 বছরের যে শোটার একটা যে বন্ডিং সাধারণ পাবলিকের সাথে ক্রিয়েট করতে পেরেছিল, এটা কিন্তু অপরিসীম। ঠিক সেই রকমই ওয়াইটির বাজারে দাঁড়িয়ে আমরাও যে এই গত 3 বছরে কিছু অচেনা অজানা মানুষ, যাদেরকে ওই লোগো আইডি ছাড়া তাদেরকে কোনোদিনও সামনাসামনি দেখিনি বা আগামী দিনে দেখবো কি না সেই আশা রাখি, কিন্তু হবে কি না জানি না, সেই মানুষগুলোর মধ্যে যে ভালোবাসা সৃষ্টি করে তাদের কাছ থেকে ভালোবাসা নিয়ে এই যে বন্ডিংটা ধরে রেখেছি, এটাও কিন্তু সেই রকমই। আমি কখনো চাই না আমার ভিউয়ার্সরা যারা প্রতিদিন আমাকে দেখে, আমার এই পরিবারের সদস্যদের সাথে কোনোদিনও সম্পর্ক এরকম টুইস্ট খেয়ে রিশতোকে ভি রূপ বদলতে হ্যাঁ এরকম হয়ে যাক। কিন্তু হ্যাঁ, সম্পর্ক আমি মনে করি বেটার করার চেষ্টা করো, খারাপ করার চেষ্টা করো না, এটা আমি সবসময় মনে রাখি। আর যদি আমার মনে হয় যে আজকে এই মানুষটার সাথে আমার কোথাও না কোথাও আর মিল খাবে না, তাহলে একটা টাইমের পর সেটাকে সেখানেই স্টপ করে দাও। কারণ লেবু তুমি যত চটকাবে সেটা তেতো হবে, অবশ্যই করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, আর খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বলবো, প্লাস খুব হাসিও পায় এই ভিডিওটা করতে গিয়ে, আমার পাচ্ছে। একটু আগে আমি আমাদের আরশ খান, ইয়েস আরশ খানের, মানে সবাই জানো ব্রেভ হার্ট, আরশ ভাইয়ের একটা কমিউনিটি পোস্ট দেখলাম, সেখানে আমার অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। তো প্রথমে আমি কমিউনিটিটা আগে তোমাদের একটু পড়িয়ে শোনাই। সেখানে বলছে, जो तुम सोच भी नहीं सकते सीआईडी বাহিনী অলরেডি বহুত পহলে वो कर चुकी है, বুঝো। শুধু মানবতার খাতিরে আর বাচ্চাটার দিকে তাকিয়ে চুপ করে আছি। শ্রদ্ধেয় ভাজনদের অনুরোধ করছি আরশকে রাগাতে বারণ করেন, ঠিক আছে, রাগাতে না করতে বলছে। পরে ঠেলার চোটে খেলা হয়ে ভেলা বাসিয়ে ছেড়ে দিব, কিন্তু এখনো বুঝো নাই কোথায় দাঁড়িয়ে কি করছো। আন্দাজি রহমান, পারো না কিছু করতে, উঠে পড়ো রাত পোহাতে। এখানে বেশ 4খানা কমেন্টও পড়েছে। অনেকেই বলছে ভাই কিছুই বুঝতে পারছি না, আবার অনেকে হাসছে। হ্যাঁ, এইবার কিছু বক্তব্য আমি এই বিষয়টার ওপর বা এই কমিউনিটি পোস্টটার ওপর দেব। আরশকে আমরা চিনি বিগত বছর 2 3 বছরই ধরো প্রায়। আগে আরশকে আমরা চিনতাম ওই দলের, অ্যাকচুয়ালি দল ঠিক না, ওই দিককার মানুষদের সঙ্গে ছিল। এদিকের মানুষকে প্রচুর রোস্ট করেছে, আমাকেও প্রচুর কটাক্ষ করেছে। খারাপও লাগতো, বয়সটা ছোট তো, বাচ্চা ছেলে, তারপরেও তার এইরকম খারাপ লাগতো। কিন্তু সেই ছেলেটি যখন আমার চরম একটা বিপদ পড়ে, সেই সময় আমার পাশে এসে দাঁড়ায়। আমি বলছি না, এমন এমন মানুষ সেই সময় আমাকে সঙ্গ দিয়েছে যাদের কাছ থেকে আই ডিডন্ট এক্সপেক্টেড। আমি কখনো ভাবিনি যে এরা দাঁড়াবে, বাট এরা দাঁড়িয়েছে। মানবিকতার খাতিরেই দাঁড়িয়েছে, যে ওয়ার্ডটা আরও সেখানে দিয়েছে। আরশ কি কোথাকার সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। অ্যাজ এ পার্সন আমি ওকে চিনি, অ্যাজ এ মানুষ হিসাবে দেখি, আর বয়সে যেহেতু অনেকটাই ছোট, তাই ভাই হিসাবে স্নেহ করি, কারণ আমার নিজের ভাইয়ের থেকেও ছোট। কিন্তু আরশের যেটা বেস্ট কোয়ালিটি, যে একটা অন্য জায়গায় বসে সে এখানকার প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে বের করে নিতে পারে, কই শাক এই বিষয় থাকা উচিত না, কোনো সন্দেহ থাকা উচিত না। আমি বলতে বাধ্য হচ্ছি আজকে কথাগুলো। আমরা অনেকে এখানে থেকেও এখানকার সেই জিনিস হয়তো জানতে পারিনি, দেখতে পারিনি, কিন্তু ও কিন্তু দেখেছে, জেনেছে, সেটাকে এক্সিকিউট করেছে, আর সেটা 100% সঠিক বেরিয়েছে। এটা কেউ ডিনাই করতে পারবে না। মানছি। ভাষা, দেখো ভাষায় যদি যেতে যাও, এক সে বারকার এক ভাষাবিদরা এখানে বর্তমানে বিরাজমান। তো ভাষা নিয়ে কেউ বলো না, অবশ্যই করে আমাদের কানে লাগে, কিন্তু যারা বলতে আসছো তাদেরকেও বলবো যে প্রচুর ভাষাবিদরা আছে, ঠিক আছে, তারা যখন এখনও টিকে আছে তা ঠিক আছে, করুক না, ভুল তো মানুষের দ্বারাই হয়। কিন্তু
তারপরেও এই বাচ্চার বাবার ঘটনাটা শুরু হওয়ার টাইম থেকে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কখনো সন্দেহ প্রকাশ করিনি। ও যেগুলো তুলে এনেছে প্রত্যেকটা জিনিস অ্যাকিউরেটভাবে দেখিয়েছে, বুঝেছি। যখন থেকে বাচ্চার বাবার এই ঘটনাটা শুরু হয় তখন থেকে শুরু করে স্টিল আজ অবধি ও এমন এমন তত্ত্ব আমাদের কাছে তুলে দিয়েছে, সেটা কিন্তু আমরা মানে চাইতে না চাইতেও কিন্তু অস্বীকার করতে পারি না, কারণ প্রত্যেকটা জিনিস অ্যাকিউরেটভাবে সঠিক দেখিয়েছে। সেটার প্রমাণ অনেক রকমভাবে আমরা পেয়েছি, কিন্তু ঘটনাটা কি হয়েছে সেই সময় আমাদের সেটা সঠিক মনে হয়েছে। বেঠিকটা কবে থেকে চালু হলো? এই যে সমস্ত কিছুর মধ্যমণি এই হিউ মিডিলে থাকার পর থেকেই চারিদিক দিয়ে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। সব রকম তোমরা মিলিয়ে নাও, একটার পর একটা সমস্যা এই হিউকে অ্যাটাচ করেই কিন্তু শুরু হচ্ছে। এই হিউর হালকা হালকা প্রতিচ্ছবি কিন্তু আমরা এর আগে দেখেছি। কবি হাত, কবি চুড়িয়া খনকেগি, বিন্দিয়া চমকেগি, কবি নেল পলিশ, আমার হাতে নেই যেটা, তো সমস্ত কিছু কিন্তু আমরা দেখেছি, দেখিনি যে তা না। হঠাৎ করে হিউর বয়ফ্রেন্ড উদয় হলো, এসে সমস্ত কিছু বলল, তাই তো? সমস্ত কিছু মানে আমি খালি ভাবি আমরা কন্ট্রোভার্সি জোনে একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য মরণদশা কী স্ট্রাগল করেছি, তারপরে গিয়ে আমাদের আজকে এইখানে এসে চ্যানেল দাঁড়িয়েছে বা এই যে ভিউজ। তোমরা ভাবো এই হিউ বা হনুর মতন কিছু ক্যারেক্টার যারা কিনা একটা কনস্পিরেসি বলো বা কন্ট্রোভার্সির টাইটেল ট্র্যাক হয়ে হঠাৎভাবে উদয় হয়ে তাদের কিন্তু সেই রকমভাবে চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে, ভিউজও সেই লেভেলে পাচ্ছে। তোমরা ভাবো তো একবার, তোমরা খালি ভাবো যে ভিউজ এখন হিউ তুলে ফেলছে বা হনু তুলে ফেলছে, সেটা কিন্তু আমাদের কোথাও না কোথাও উঠছে না। এটা জেলেসি না, এটা জাস্ট ফ্যাক্ট, এটা হচ্ছে। ভাবো তাহলে মানে লেভেলটা কন্ট্রোভার্সির কোন তলানিতে গিয়ে ঠেকেছে, এটা বোঝার মতন। ঠিক আছে, তো ঘটনাটা শুরু হয় এখান থেকে। বাচ্চার বাবার নাম ইনক্লুড করা হয় এই মেয়েটির সাথে। সেই মেয়েটির সমস্ত কাচ্চা চিচ্ছা চুষে বের করে নিয়ে আসে কিন্তু এই আরশ খান, বুঝতে পারছি। আর সেটা মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, মানুষ গিয়ে গিয়ে ওকে অ্যাপ্রিসিয়েট করছে যে তোমার ভিডিওর অপেক্ষায় বসে থাকছি ভাই, তুমি দাও ভাইয়া, বুঝতে পারছি। সেখান থেকে দাঁড়িয়ে এই বাচ্চার বাবা এই মেয়েটিকে কিছু বলতে না পেরে মেয়েটির এক্স বয়ফ্রেন্ডকে পাগল প্রমাণিত করেছে। দীর্ঘদিন তার পাশে থাকা ডে ওয়ান থেকে সীমা মজুমদারকে হেলায় হেলিয়ে দিয়েছে। তারপরে থাকা যত এই যে আমরা যারা চুনোপুটি ছোট ছোট ক্রিয়েটাররা তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, একটা মেন্টাল মানে যাতে তার চাপ না পড়ে সেই রকম তাকে পাশে গিয়ে সেই ঠেকনাটা দিয়েছিলাম, সেই মানুষগুলোকে হেলায় সরিয়ে দিচ্ছে। সমস্ত কিছু সূত্রপাত কিন্তু এখান থেকে। এইরকমই আমি শুনেছিলাম যে ওর কমিউনিটি থেকেই বুঝতে পারলাম যে এরকম কিছু জিনিস আরশ খান কিন্তু বার করেছিল, কারণ আজকে কেউ ওকে ঠোস মেরেছে, ওকে খোঁচা মেরেছে। আমি তার টাইটেল আর থাম্বনেল দেখেছি, কিন্তু আমি ভিডিওটা দেখা হয়নি, বাট টাইটেল থাম্বনেল দেখে আমার মনে হলো এই যে কথাটা বলা হয়েছে যে হিউর বিষয়ে সিআইডি বাহিনী এত লেট কেন, না না না, কী করে যে আজকে ওই যে বললাম না রিশতোকে ভি রূপ বদলতে হয়, কী করে যে তার চোখে এই রিশতেগুলো বদলে গেল আমি বুঝতে পারছি না, কী করে বদলে গেল। এই আরশ খানই তার কাছে ভাইয়ের তকমায় ছিল, কিন্তু সেই ভাই এখন খাই 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 হয়ে গেছে, মানে ভাইকে আর ভালো লাগছে না, ভাই যেটা বার করছে ভালো লাগছে না, তাই তাকে টুস করে খোঁচা মেরে বলা হচ্ছে সিআইডি বাহিনী এত লেট কেন। সিআইডি বাহিনী যে লেট না সেটা কিন্তু ও ভালো করে জানে। এর আগেও কিন্তু মানে এটা ওর কথাতেই বোঝা যাচ্ছে যে এরকম এই হিউ সাহার অনেক ডিটেলস আরও খুঁচিয়ে বের করে ফেলেছিল, যেটা কিনা হয়তো পাবলিকের কাছে দেখালে ইমেজটা নষ্ট হয়ে যেত মনে হয় বাচ্চার বাবার। কারণ এখানে আরশ খানই লিখেছে তার কমিউনিটি পোস্টে যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে চুপ করে আছি, এক্স্যাক্টলি তাই। আমরা ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকে হয়তো আমরা অন্যায়কে সাপোর্ট করতে পারছি না, কিন্তু তারপরেও যেন কোথাও না কোথাও বাচ্চাটার চিন্তা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, বুঝতে পারছি। এটা মাথায় রাখতে হবে যে যে ছেলেটি এতদিন ধরে এত কিছু জিনিস
একদম খুঁচিয়ে বের করে নিয়ে আসলো, তার মানে ওর কাছে সিআইডি বাহিনী কখনো স্লো হতে পারে না। ও মানবিকতার খাতিরে, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড, ও জিনিসটাকে এক্সিকিউট করতে পারছে না। অনেকেই মনে করে কারুর চাপ, কারুর দাবাব, কেউ প্রেশারাইজ করছে, না, নিজের মনটাকেও তো সায় দিতে লাগে। একটা মানুষের পাশে দাঁড়াবো, তাকে সাপোর্ট করব, তারপরে গিয়ে তার এগেনস্টে হুট করে এমন কিছু দিয়ে দেবো, কারণ সেই মানুষটার ক্ষতি করতে গেলেই আগে সবার আগে চিন্তা করতে হবে ওর সাথে আরও 3টে প্রাণ জড়িয়ে আছে, তাদের কি করে ক্ষতি করবে। আশা করি বোঝাতে পারছি বিষয়টা। তাই যে বা যারা ওই খোঁচা মেরে সিআইডি বাহিনীকে বলছো, তাদের কাছে হঠাৎ করে আজকেই সিআইডি বাহিনী কিরকম করে অন্য লোকেদের মতন ছিছি আইডি বাহিনী হয়ে গেল আমি বুঝতে পারলাম না। সম্পর্ক বললাম না, ভালো করতে না পারো আর অতিরিক্ত খারাপ করার চেষ্টা কেউ করো না, কারণ এগুলো তো খারাপ দেখাবে না। নিজেদের মধ্যেই যদি কামড়াকামড়ি হয়, খুব খারাপ দেখায়। আশা করি বোঝাতে পারছি। এইটুকুই বলার ছিল। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি তোমরা বুঝবে, কারণ এক্সে বার্কার এক ধুরন্ধর আমাদের ভিউয়ার্সদের কাছে খালি চ্যানেলটা নিয়ে ওরা সামনে এসে বলছে না, তাই আইডি ক্রিয়েট করাই। কারণ ওরা যদি বলতে বসে না, আমাদের মতন আচ্ছা আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধাজিয়া উড়ে যাবে। যে ফোকাসে ওরা দেখে আর যেভাবে এরা খুঁটিয়ে সেটার বিচার করে, পুরো বোঝা যায়। আমি প্রত্যেকের নাম এখানে গুনিয়ে বলে দিতে পারি সেই সব মানুষগুলো, না হয় সেখানে নাই বললাম। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।